ডক্টর জাফরুল্লাহ, আপনার কাছে কি মনে হয় যে ঐক্যফ্রন্ট কি এখন আছে কিনা? প্রশ্নটি উঠছে হচ্ছে এই কারণে যে ডক্টর কামাল হোসেন যে কথা বলছেন যে তিনি জানতেনই না যে বিএনপি আসলে জামাতকে এতগুলি সিট দিবে, আবার ডক্টর কামাল হোসেনের না জানাকে একরকম প্রশ্নের সম্মুখীন করছেন অনেকে। আপনার কি মনে হয় যে ঐক্যফ্রন্টটা কি এখনো আছে? অনেকে আবার দায়ী করছেন ঐক্যফ্রন্টের কারণেই বিএনপি নির্বাচনে গেল, বা বিএনপি একটা মানে সাংগঠনিকভাবে তাদের একটু ঢিলা হলো। ওইটা আপনি মনে করেন কিনা যে ঐক্যফ্রন্টটার আর দরকার আছে বা ঐক্যফ্রন্ট আছেই কিনা? না, ঐক্যফ্রন্ট তো আমাদের মতে ঐক্যফ্রন্ট এবার আর একটা বিরাট ভূমিকা রেখেছে। আজকে এই যে প্রধানমন্ত্রী উনি যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের কথা বলে এসেছিলেন, আজকে বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের একটা বিশেষ ভূমিকা ছিল। এবং এই জাতীয় ঐক্যফ্রন্টের কারণে আমার ধারণা বিএনপি একটু আশান্বিত হয়েছিল, সাহস পেয়েছিল তারা নির্বাচনে। তবে নির্বাচনটা কী হয়েছে সেটা তো ভিন্ন আলাপ, কিন্তু তারা সেখানে এসেছিলেন এবং সেটা যৌক্তিক হয়েছে, ভালো হয়েছে। সেটা এখনও আছে, এখনও যেখানে জাতীয় যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্যফ্রন্ট আছে, আমরা এখনও একত্রেই আছি, আলাপ আলোচনা চলছে। তবে যেটা হলো কি, আমাদেরকে জাতীয় ঐক্যফ্রন্টে আমাদেরকে এই এত বড় ঘটনা একত্রিত করা বাংলাদেশে একটা কঠিন কাজ। আমি এখানেই বোধহয় বলেছি, মুক্তিযুদ্ধের সময় লন্ডন অবজারভার বা গার্ডিয়ানে একটা ছোট পিস বেরিয়েছিল মুক্তিযুদ্ধের সম্পর্কে। তারা লিখেছিল যে বাঙালি বড় ভীতু জাতি, চুপচাপ থাকে, কিন্তু সবাই লেখাপড়া জানে না। তখনকার দিনে 71 সনের কথা, লেখাপড়া জানে না, সবাই গান গায়, কবিতা আবৃত্তি করে। দুজন বাঙালি 3টা পার্টি করে, তখনকার দিনে ছিল। বা দুই বাঙালি 2টা পার্টি, দুজনে মিলে একটা। সেই জায়গার থেকে এসে আমরা একটা ভালো পার্টিসিপেটারি করেছে, প্রতিদ্বন্দ্বিতা হয়নি, কিন্তু পার্টিসিপেশন হয়েছে। কিন্তু এখানে সব কিছু নির্ভর করছে যেটা সরকার যেভাবে করেছে। এখন এটাকে যদি সত্যিকার আছে দেশে সুশাসন আনতে হয়, দেশে উনি ক্ষমতায় এসছেন, ওনাকে যেটাই হোক পৃথিবীর সব সার্টিফিকেট পেয়েই গেছেন, ওনার পৃথিবীর সবচেয়ে বেশি ডক্টরেট ওনার আছে, সুতরাং এই সার্টিফিকেটটা উনি পেয়েছেন। এখন ওনার একটা বিরাট সুবিধাও আছে। সুতরাং এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমার অন্তকে ব্যক্তিগত একটা প্রত্যাশা, উনি নির্বাচনের সময় যেই সমস্ত চতুরতা করেছেন তা না করে এবার যদি সরাসরি এবার দেখাতেও পারেন, উদারতা দেখাবার বা সুবিধার ওনার সুযোগও আছে। আজকে দেশেরই চাইতে হলে আজকে ওনাকে সবাইকে নিয়েই বাড়তে হবে। নিয়ে বাড়ার জন্য আমি আবার রিপিট করছি, ওনার সব কিছু উনি আপনার এখানে খালেদ বলেছি, উনি পিতাকে ছাড়িয়ে গেছেন, উনি রাজনৈতিক প্রজ্ঞাতে শেখ মুজিবকে ছাড়িয়ে গেছেন। এই ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই বলতে, কিন্তু উনি এক জায়গায় শেখ মুজিবের অনেক পিছনে আছেন। শেখ মুজিবের মহানুভবতা, শেখ মুজিব স্বাধীনতার পরে এসেও শাহ আজিজকে পয়সা দিয়ে সাহায্য করেছেন, সবুরকে দেখা করেছেন। না না, তার জন্য তাকে পে করতে হয়েছে এই বাকশালের জন্য। এখন যে সরকার এটার জন্য বাকশালী রূপ না নেয়, উনার ওই বাকশাল করতে উনার লেগেছিল 10 মিনিট, আর এটাতে লেগেছে 1000 কোটি। সুতরাং এখন সেই জন্য ওটাকে আমার মনে হয় ভুল কথা বলা হবে। উনার মহানুভবতার জন্য ওনার জীবনে এই বিপর্যয় আসে নাই। ওনার বিপর্যয় এসেছিল ওনার জনসাথে, উনি যে গণতন্ত্রের যে তার সারাটা জীবন কাটিয়েছেন, হঠাৎ উনি গণতন্ত্রকে বাদ দেন। উনার মৃত্যুর পরে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? যদি মানে উনার মৃত্যুর কারণ গণতন্ত্র না থাকা হয়, উনার মৃত্যুর ফলে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? কিছুটা হয়েছে বই কি, এটা না বাকশাল থেকে তো মুক্তি হয়েছে, এখন আবার বাকশালের দিকে যাচ্ছি। 76, 77, 78, 79, এটাকে আজকে যে এই যে আমরা কথা বলছি ভোট, আজকে আমরা আলোচনা করছি, ভোট দিতে পারিনি, এই আলোচনাটাই সেলফ প্রমাণ যে গণতন্ত্রের দিকে মানুষ যেতে চায়। আজকে 77 সন বা যেই কথা বাকশাল চায়নি, বাংলাদেশের জনগণ কখনো বাকশাল চায় না। এখন আমাদেরকে আবার যেন বাকশালে না ফিরে যায়। অ্যাবসলিউট পাওয়ার মেক্স অ্যাবসলিউটলি, সে করাপ্ট বানিয়ে দেয়, ভুল পথে নিয়ে যায়। আজকে যেখানে দেখেন
আজকে অপ্রয়োজনীয় ছিল। তাদের আওয়ামী লীগের ইশতেহারে কোরআন সুন্নাহর ইতে আলোকে পরিচালিত হবে এই লাইন দুটো যোগ করার কোনো প্রয়োজন ছিল না। চুপ করে থাকলেও চলতো, তা থাকা নাই। তার আগে দিয়ে আহমেদ শফি সাহেবের উনি কাওমি মা হলেন। কওমি এবং মা। হ্যাঁ, কওমি জননী, হ্যাঁ কওমি জননী, হ্যাঁ। কওমি জননী। সুতরাং আজকে কি হলো, উনি আজকে পয়লাটা বললেন 5 পর্যন্ত পড়েন, সেটাকে বলে আমাকে বুঝে নেই, কিন্তু পরিষ্কার বলতেছে কি জানি ছাত্রী নিয়ে কেমন করে ইউনিভার্সিটিতে যেতে হবে, এবং উনি থামছেন না, উনি কিন্তু থামছেন না। না, 92% মুসলমানের দেশে তো সবাই ওনার না কথা না, সমর্থন করছেন। সবাই তো ওনার কথা সমর্থন গণভোট করছেন। দিয়ে দেন না, গণভোট দিয়ে দেখি সবাই তো আমরা ওনার কথা সমর্থন করছেন। গণভোটে আমরা সবাই ইসলামে চাই যা চাই আছে কিনা। শফি সাহেব তো তাই বলছেন। না, এটা হলো কি সেটা। তারপরে যেটা হলো কি, এদিকে উনি খুবই বুদ্ধিমত্তা আমি মনে করি চুপ করে দিলেন, কিন্তু উনার 5 জন অ্যাডভাইজারকে একজনকেও বদলালেন না, এটা ব্যাপারটা কি? এবং সব মন্ত্রীদের বদলালেন, সিয়াদের বদলালেন, ওনাদের সবাইকে বাদ দেওয়া দিলেন সম্পূর্ণ। আমি মনে করি তাদের যে বিরাট রোল ছিল সেখানে, ঠিক আছে তোমরা বিরোধী দল করো, মুখ করো, কিন্তু এই 5 জনকে একজনকেও বদলালেন না। এই সিমামটাকে আমি বিশেষ বলতে চাই। উনি বলেছেন ঠিক যেভাবে এই নির্বাচন হয়েছে ভবিষ্যৎ নির্বাচনগুলি এইভাবেই হবে। তার মানে জনগণকে কলা দেখাচ্ছি, আপনারা কলা পাবেন। সুতরাং এই জাতীয় জিনিস তো এটা খুবই ক্ষতিকর। এইটার জন্য অ্যাবসলিউট পাওয়ার আজকে তাদের কাছে আওয়ামী লীগের উপর বিরাট দায়িত্ব আছে। জামাত সম্পর্কে সিদ্ধান্তটা দিতে হবে, আর অন্যের উপরে চাপায় না, বিএনপির উপরে, অন্যদের উপরে। আমাদের কথা তো আমরা বলেছি, আমাদের সীমিত ক্ষমতা ছিল, আমরা জাতীয় ঐক্যফ্রন্ট প্রথম থেকেই বলেছি আমরা জামাতকে নেব না। পরে যে কামাল হোসেন সাহেব যা বলেছেন উনি অ্যাবসলিউট সত্য কথা বলেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, মানে উনি জানতেন না যে বিএনপি জামায়াতকে 25টা সিট দিয়ে দিবে, এটা তো আমরা উনি ঠিক জানতেনই না। না, আমি বলি ওনাকে, আমি বলি এখানে যেটা আছে অর্থাৎ সময় স্বল্পতা ইত্যাদি কারণ না, ওনার যে বক্তব্যগুলি, প্লিজ, উনি একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, দেশবাসী কৃতজ্ঞ থাকা উচিত। উনি দেশকে, উনি ছাড়া কেউ আজকে নির্বাচনে আসতো না বিএনপি।